ওই তো আছে দেখা যায় আমারই যেন অষ্টমীর সখী চলে গেছে সেই পুষ্প বাগানে। আমায় যেতে হবে সেই পুষ্প বাগানে। আমি হই পাতালের কুমারী, নাম আমার মনসা। তাই তো অতি যত্নে রয়েছি দাদার কাছে। আছি দৈনন্দিনই যেন আমার অষ্টমের সখীকে নিয়ে ওই পুষ্প বাগানে যাই আমি খেলা করতে। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে আমার অষ্টমের সখীকে ডেকে নিয়ে আমি ছুটে যাব সেই পুষ্প বাগানে খেলা করতে। অনেকই যেন বিলম্ব হয়ে গেল, জানি না আমার এই সখীগণে কোথায় রয়েছে। আছি তাদেরকে নিয়ে যাব আমি সেই পুষ্প বাগানে। চলো সখী চলো, এসো কিছু। আরে বলিস নি, আমি একটু ব্যস্ত ছিলাম তো, যার জন্য দেরি হয়ে গেছে। তবে চলে সখী আমরা খেলা করব। বেশ চলো। আচ্ছা বলো তো, আমরা কি খেলা করব? কি খেলা করব? হ্যাঁ, কি খেলা করব সখী? তুমি বলো কি খেলা করব? সখী এই সখী, আচ্ছা আমায় ছেড়ে তোরা চলে এসেছিস? সত্যি আমাদের মনে ছিল না তো, যার জন্য আমরা একা একা চলে এসেছি। তাই বুঝি? হ্যাঁ। শৈলী, আমরা দৈনন্দিনই যেভাবে ওই পুষ্প বাগানে গিয়ে খেলা করি, হ্যাঁ। চল আজ আমরা অষ্টমের সখী মিলি ওই পুষ্প বাগানে যাব খেলা করতে, কেমন? আচ্ছা বলো তো সখী, আমরা কি খেলা করব? কি খেলা করব, কি খেলা করব, আগে ওই ফুল বাগানে চল তো, তারপরে বলবো কি খেলা করব। ঠিক আছে চল। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার কোলে দুলব, মনের দরজা খুলব, সইব মনের দরজা খুলব।
আচ্ছা দেখ, আচ্ছা কত সুন্দরী যেন আমরা এই পুষ্প বাগানে চলে এসেছি, তাই না? সত্যি কত ভালো লাগছে। তুই না আমায় বলি আজ একটু অন্যরকম খেলা খেলবি, এমন কি খেলা খেলবি বল আমার? সখী, তুই তো আমাদেরকে ডেকে নিয়ে এসেছিস, তুই যা বলবি সেই খেলাই খেলবি। তাই বুঝি? হ্যাঁ। চল তবে আমরা এই পুষ্প বাগানে কানামাছি খেলি। বেশ। বল সই, তোমার বাবা মায়ের নাম কি সখী? কি বললে? তোমার বাবা মায়ের নাম কি? বাবা মা? হ্যাঁ সত্যি তো, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, হ্যাঁ। এইটি আবার কোন জিনিস সই? এ মা, ও বোঝে না বাবা মা কি জিনিস, তুই ভালো করে জিজ্ঞেস কর তো। এই যে সখী। সই, বাবা মা? হ্যাঁ হ্যাঁ, বাবা মা। এই বাক্যটি তো আমি প্রথম শুনছি আজ। আশ্চর্য তো। সই, এই বাক্যটির মানে কি? তুই ভালো করে জিজ্ঞেস কর। বাবা মা কাকে বলে? তুই তাহলে জানিস নে? না। আশ্চর্য তো, তুই যখন বাবা মা নাম জানিস নে, কথার থেকে এলি, তাহলে তুই কি জারদ মেয়ে? চারুচ? হ্যাঁ। না 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 সই, আমি চারুচ নই। এ কি বলছিস? আমি আবার বাবা মার নাম সব বলতে পারবো। আমরা কয় ভাই বোন, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার কাকুর নাম কি, আমার কাকিমার নাম কি, আর তুই বলতে পারবি না? আশ্চর্য তো। সে কি তো আমি আমার বড় দাদার নামও আমি বলতে পারবো সই। আচ্ছা তোরা সকলেই জানিস আমার বড় দাদার নাম কি, কিন্তু বাবা মা, বাবা মার তো নাম আমি জানি না। এই শোন, তুই ওকে ভালো করে জিজ্ঞেস কর তো, ভালো করে জিজ্ঞেস কর, ভালো করে বুঝিয়ে বল। সই, তুই বাবা মা জানিস না? আমি তোদের কথা বুঝতে পেরেছি সই। আচ্ছা যে জন্ম দেয় তাকে বুঝি মা বলে, তাই না? হ্যাঁ, যিনি গর্ভধারিণী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকে, কিন্তু তিনাকে বলা হয় মা। আর যিনি জন্ম দেন তিনাকে বলা হয় বাবা এবং পিতা। মা বাবা সখী, আমি তো এদের মধ্যে কারো নাম জানি না। আশ্চর্য তো, আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে তুই তাহলে জারদ মেয়ে ছিলি? না। হ্যাঁ নাম জারুদ পেয়েছে, ভয় লাগে সই। আমরা খেতে নেবো না সখী। সখী, এ কি বলছো সই? না, আমরা নেবো না। আচ্ছা আমরা কতদিনের সই? আচ্ছা আমি আমার মাতা পিতার নাম বলতে পারিনি বলে আমায় খেলা দেবে না তোমরা? জানিস রে সখী, কিভাবে আমি আমায় যদি তোমরা- জানতাম তাহলে ওকে নিয়ে আমি খেলাধুলা করতাম। সই, এভাবে আমায় ধিক্কারি দিও না। আচ্ছা সত্যই আমি যেন আমার মাতা পিতার নাম জানি না, কিন্তু সখী তোমরা তো আমার বাল্যকালের বন্ধু, তাই না? সত্যি তোমরা আমার বাল্যকালের সই। এভাবে তো তোমরা আমার সঙ্গী সারা করতে দিতে পারো না সই। আচ্ছা তোমরা আমায় এমনিভাবে কেন ধিক্কার দিচ্ছ? আচ্ছা দেখো না দৈনন্দিনই যেভাবে এই পুষ্পবাগানে আমরা খেলা করি, এসো না আজ না অষ্টমী। না না, আমরা যাবো না তোর সঙ্গে। তোর বাবা মার নাম তুই আমাদেরকে শোনাতে পারলি না, তো তোর সঙ্গে কি যাবো? তোর সঙ্গে গিয়ে কি আমরা আরো 10টা লোকের কাছে অপমানও হব? না সই। আমার লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আমার লজ্জা পাচ্ছি। আচ্ছা সত্যই জানো, আচ্ছা আমার এই সইয়ের কথা শুনে যেন মনটি আমার বড় আছে ব্যাকুল হয়ে উঠেছে। সত্যই তো, আমিও তো জানি না আমার মাতা পিতাকে। আচ্ছা তবে কেনই তারা দেবে না আমায় ধিক্কার? আচ্ছা সত্য, আচ্ছা যদি আমি মাতা পিতার নামে না মুখে নিতে পারি, মাতা পিতার যদি আমি নামে না জানি, তব তো এই সবাই জারছি বলবে, তাই না? শোন সখী, আজকে দিন আমি বলে যাচ্ছি, তুই তোর মাতা পিতার কথা শুনে আসবি। যদি না শুনে আসিস তাহলে তুই কিন্তু আমাদের সঙ্গে খেলাধুলা করবি না। সই, হ্যাঁ। একটি কথা বলবো? আচ্ছা বেশ। আজকে তোদের কথা মতো আমি কালই শুনে আসবো আমার মাতা পিতার নাম কি। আচ্ছা আজ অষ্টমী সখী মিলে আমরা একসঙ্গে খেলা করি, চল। না, তুই আমাদেরকে ছেড়ে দে। আমি চারছন্দে সে- তুই আমাদেরকে এমনই লজ্জা দিয়েছিস, তোর সঙ্গে বেড়াতে আমাদের ভীষণ লজ্জা করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি লজ্জা দিয়েছে সই? আজকে শুনতে চাইলাম তোর মাতা পিতার কথা। তোর পিতার নাম কি, তোর মাতার নাম কি?
তুই বলতে পারলি না? সখী, আজ মাতা পিতারা নাম বলতে পারেনি বলে তোরা আমায় জারুস বলে ধিক্কারি দিলি। এটি তোরা ভালো করলি না সখী। হ্যাঁ, হ্যাঁ, আমরা ঠিকই করেছি। তুই আমাদের সঙ্গে খেলাধুলা করবি? যা, আমি জারুস যা, তুই বেরিয়ে যা। আমি জারুস নই। সখী, বলো সখী। আমি কথা শুনে অবাক হয়ে হ্যাঁ আমি আমার মাতা পিতার কথা সব বলতে পারবো। হ্যাঁ সখী, আমি বলতে আর যে পারবো। আমাদের সঙ্গে খেলাধুলা করে সে নাকি মাতা পিতার কথা জানে না। হ্যাঁ সখী, তাহলে কি ও জারুদ মেয়ে? সত্যি সখী জারত মেয়ে। হ্যাঁ সখী, আমি বলছিলাম আর কোনোদিন ওকে আমরা দলে নেব না। হ্যাঁ সখী, ঠিক আর আছে। কোনোদিনও নেব না ওদেরকে। ঠিক আছে, চল। চলো সখী, চলো। দাদা, একি হাঁচি দাদার দর্শনে যেন আমি কোথাও পাই না। দাদা, হাঁচি তুমি কোথায় রয়েছো দাদা? আছে বড্ড প্রয়োজনে তোমায় আমার। ওগো দাদা, হাঁচি কোথায় রয়েছো? আছে তুমি ছাড়া কেউ যেন আমায় এই বাকরের সমাধান করে দিতে পারবে না দাদা। দাদা, কোথায় আছো দাদা? একটিবার আমার সম্মুখে এসো দাদা। কে কে বিপদে পড়েছে? বারবার যেন বাসুকি দাদা বলিয়া করেছে ক্রন্দন। না না, এই মুহূর্তে গিয়ে আমি তাকে দেব দর্শন। কে বলিয়াছে ভয়ঙ্কর বিপদে? এ কি? দাদা, আমি কি দেখছি ভগ্নিপদ্মাবতী অশ্রু ভরে নয়নে কাতর কণ্ঠে চিৎকার করে রাখছো বাসুকি দাদা বলে। কি হয়েছে ভগ্নিপদ্মাবতী? কি হয়েছে তোমার? প্রভু চরণে প্রণামে জানাই দাদা। কল্যাণ হোক, দাদা, কল্যাণ হোকই তবু ভগ্নি আমার। আজ বড় দুঃখে আজ তোমাকে আমি করেছি স্মরণ। এমন কোন দুঃখ তোমার অন্তরে? দাদা, আমি কি দাদা? আমি সম্পর্কে তোমার কে হই বলো না? আমার ভগ্নি তুমি, নাম পদ্মাবতী। সত্যই বলেছি, হ্যাঁ, আজকে তোমার ভগ্নি আমি। তুমি আমার বড় ভ্রাতা, তাই না দাদা? হ্যাঁ ভগ্নি। কিন্তু দাদা, কি আজ বলো। তুমি আমার দাদা সত্য, কিন্তু আমি তোমার ভগ্নি সত্য। কিন্তু 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 দাদা, আমার মাতা পিতা কই দাদা? তোমার মাতা দাদা, ভগ্নি তুমি আমাকে হাসালে কেন? তোমার মাতা পিতা মানে তুমি জানো না? আমাদের মাতা কদ্রুপ, আমাদের পিতা কশ্যপ মুনি, এরাই তো আমার মাতা পিতা। তাই বুঝছি দাদা। আছে তোমার মাতা আমার মাতা, ঠিক তোমার পিতা আমার পিতা, তাই না? ঠিক তাই। কিন্তু দাদা, আছে যদি তোমার মাতাই আমার মাতা হবে, হ্যাঁ হ্যাঁ কি? তোমার পিতাই আমার পিতা হবে, হ্যাঁ কিন্তু তবে তবে তোমার মধ্যে আর আমার মধ্যে এত অমিল কেন দাদা? তোমাতে আমাতে অমিল কোথায় তুমি দেখতে পাচ্ছ ভগ্নিপদ্মাবতী? না না, আমি তো তোমার মধ্যে আমার মধ্যে কোনো অমিল দেখতে পাচ্ছি না। তাই বুঝি একটিবার ভালো করে আমার অঙ্গের দিকে তুমি তাকিয়ে দেখো দাদা। আছে সব কিছু যেন তোমার সম্মুখে প্রকাশিত হবে দাদা। তুমি দেখতে পাও না আছে তোমার মধ্যে আর আমার মধ্যে অমিল কোথায়? কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না ভগ্নিপদ্মাবতী। তুমি আর আমি যদি একই মায়ের গর্ভের সন্তান হই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তোমার ললাটে দুটি নয়ন, আমার ললাটে দুটি আমার নয়ন। এই ললাটে তিনটি নয়নই কেন দাদা? ভগ্নিপদ্মাবতী, ভগ্নিপদ্মাবতী, তোর ললাটে তিনটি নয়ন, আমার উত্তর দাও, ললাটে দাদা। দুটো নয়ন। কিন্তু আমি কেমন করে বলবো? এ তো বিধাতার লিখন। বিধাতা যাকে যেভাবে প্রদান করেছে সে নিয়েই তো আমাদের এই সৃষ্টি দাস্ত। না দাদা,
আজ এ বাক্য বলতে তোমার জিহ্বাখানি কেন আলষ্ট হয় দাদা? পদ্মাবতী, তুমি কি বলতে চাইছো? তুমি আজ সত্য করে বলো আমায় দাদা। আমি বলছি সত্য, 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 ধ্রুব সত্য। তাই বুঝি? এ বাক্য সত্য বুঝি? যদি সত্যই একই মায়ের গর্ভের সন্তানে তুমি আর আমি হই, তবে তোমার অঙ্গে দুটি বাহু, আমার অঙ্গে চারটি বাহু কেন? পদ্মাবতী, বলো দাদা বলো, আজ তোমার এই জিহ্বাখানি এমন করে লালিষ্ট হয় কেন? দাদা আজ সত্য বলো, বলো দাদা আমায় বলো। আমি সত্যি বলছি, সত্যি, সত্যি, সত্যি। না দাদা, আমি যদি আমার ভগ্নী পদ্মাবতীকে তার আসল পিতৃ পরিচয় একেবারে বলে দিই, তাহলে আমার এই পাতাল ছেড়ে আমার ভগ্নী পদ্মাবতী চলে যাবে এই বাসুকি রাজের পাতালের খেলার সাথে বলতে ওই পদ্মা। না না না, তাকে আমি এই গোপনে কথাটা কখনো বলতে পারি দাদা। ভগ্নী পদ্মা, আমি যা বলি সমস্ত সত্য। তাই বুঝছি দাদা। বেশ দাদা, আচ্ছা আমার প্রশ্নের উত্তরই যেন আমি দুয়ে দুয়ে চার করতে পারলাম না। তুমি আজ আমায় মিথ্যে কথা বললি দাদা। আচ্ছা তুমি বললে আমায় মিথ্যে কথা দাদা। আচ্ছা তোমার হস্তের এই খাবারে না খেয়ে কোনো দিনই যেন আমার এই উদরের জ্বালা পূর্ণ হতো না। অগ্নি পদ্মা, আজ তোমার এই কোলে মাথা দিয়ে না ঘুমালে যেন আমার ঘুম আসতো না। অগ্নি কি বলছিস তুই? আজ সেই বড় ভ্রাতা, সেই বড় ভ্রাতা হয়ে তুমি আমায় মিথ্যে কথা বললে দাদা। বেশ, আজ যখন আমার মাতা পিতাকে এই বাক্যখানি আমার কর্ণে শ্রবণে করার যখন আমার ভাগ্যটুকুই হলো না, তখন বেশ দাদা, আজ সখীগণে যা বলেছে তা সত্যই বলেছে বুঝছি। কি বলেছে তারা? কি বলেছে কি জানো? বলেছে তারা? দাদা আজ আমি আমার মাতা পিতার নাম বলতে পারিনি বলে আমায় তারা জারেজ বলেছে দাদা। পদ্মা, তবে দাদা সত্যই সত্যই কি আমি জারজ? বলো না, বলো না দাদা। না না না, তুই জানোস নস। তবে তবে কে আমার মাতা, কে আমার পিতা আমায় বলো, আমায় বলো না দাদা, আমায় বলো দাদা, আমায় বলো, আমায় বলো। ওরে ভগ্নী পদ্মাবতী, যে কথাটা আমি এতক্ষণ পর্যন্ত গোপন করে রেখেছিলাম, আমার হৃদয়ের স্পন্দন তুই, আমার এই জীবনের খেলার সাথে তুই, তোকে যদি আমার জীবনের গোপনের সত্য কথাটা একেবারে প্রকাশ করে দিই, তাহলে যে তুই আমার পাতাল রাজ্য ছেড়ে চলে যাবি অনেক দূরে। তাই ভগ্নী হারাবার ভয়ে এতক্ষণে আমি মিথ্যা কথাই ব্যক্ত করেছিলাম। তবে শোন, আজ আমি এক বুক ব্যথা নিয়ে দাদা ভগ্নী পদ্মাবতীর সামনে ধ্রুব সত্য কথাটাই ব্যক্ত করছি। তুমি সত্যিই বলবে? তবে আমার এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে তুই আমার পাতালে ছেড়ে চলে যাবি না তো? না, দাদা। ওরে, আমি কথা দিচ্ছি দাদা। আজ শুধু আমার মনেখানি, আজ আমার মনেখানি শুধু শুনবে আমার মাতা পিতাকে, কি আমার জন্মদাতা পিতা, কি আমার গর্ভধারিণী মাতা, তবে- আমায় বলো না দাদা। তবে আজ আমি তোর সামনে ব্যক্ত করছি আমার এই কথাটা কর্ণপাত করে শোন। তোর পিতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব, মাতা তা শক্তি মহা। দাদা অগ্নি, আমি যা বলছি সমস্ত সত্য কথা কি কি বলছি। বলছো দাদা? সত্যি দাদা, আমার পিতা দেবাদিদেব মহাদেব, হ্যাঁ আমার মাতা দেবী চণ্ডী। হ্যাঁ হ্যাঁ পদ্মা, হ্যাঁ। এত বড় সত্যি কি তুমি আমার কাছ থেকে এতদিন লুকিয়ে গেছো দাদা? অগ্নি পদ্মাকে জীবন থেকে হারাবার ভয়ে কিন্তু দাদা আজ মাতা পিতার এই নাম শুনি
মনে যেন আমার বড় বাসনা জেগেছে। কিসের? কেমনই দেখতে আমার মাতা, কেমনই দেখতে আমার পিতা। একটিবার আমি আমার মাতা পিতার মুখখানি দর্শন করতে চাই দাদা। না, তুই আমাকে ছেড়ে, আমার এই পাতালে ছেড়ে কখনো তোর মাতা পিতা দর্শনের জন্য যেতে পারবি না। না, দাদা। তুই আমায় কথা দে, আমাকে ছেড়ে তুই চলে যাবি না। না দাদা, আচ্ছা এতদিন পরে যখন আমার মাতা পিতার সন্ধান আমি পেয়েছি, আমি একটি বাড়ির জন্য হলেও আমি আমার মাতা পিতার সম্মুখে গিয়ে দাঁড়াতে চাই দাদা। অগ্নি, আমি বলছি তুই যাস না দাদা, ওরে, তুই চলে গেলে আমার জীবনের খেলার সাথী হয়ে কে না দাদা, থাকবে? না। এভাবে তুমি ভেঙে পড়ো না দাদা। দাদা গো, সেই ছোট্ট থেকে তোমার কাছে মানুষ আমি আছি, তোমার সম্মুখে যেন ধীরে ধীরে বড় হয়ে উঠেছি। কিন্তু দাদা, আচ্ছা আমি মানছি মাতা পিতার আদরের থেকেও যেন তুমি আমায় বেশি আদরে করেছো। অগ্নি পদ্মা, কিন্তু মাতার আদর কেমন, পিতার আদর কেমন, মাতার স্নেহ, পিতার স্নেহ, এসব তো আমি কিছুই পাইনি দাদা। অগ্নি, দাদা গো, দয়া করে আমায় একটিবার আমার মাতা পিতা দর্শনের জন্য চুপ কর। আমায় যেতে দাও না দাদা। না, না, না। দাদা, তুই আমার কাছে এসে অনুমতি চাস নে ভগ্নি। ওরে, তোকে ছাড়া আমি পাতালে একা থাকতে পারবো না। দাদা, ওগো দাদা, আজ এই ছোট ভগ্নির কথাটুকু তুমি রাখো না দাদা। ছোট থেকে বড় হয়েছি, আছে কোনো দিন যেন কোনো কিছু চাইনি তোমার কাছে। আজ আমি চাইবো দাদা তোমার চরণ তলে একটিবার আমার মাতা পিতা দর্শনে করবার সুযোগ তুমি করে দাও দাদা। বেশ, তুমি সুযোগে করে দাও। এক বুক ব্যথা নিয়ে বর্তার পায়ে ধরে যখন অনুরোধ করছিস, পাতালের রাজা হলে কি হবে? আমিও তো একজন দাদা। আমি কেমন করে তোর মাতা পিতা দর্শন তোকে বঞ্চিত রাখতে পারি? তবে যাবার সময় অষ্টকোটি নাগকে তুই সঙ্গে করে নিয়ে যাবি ভগ্নি। দাদা, আমায় কথা দে, আমায় তুই কথা দে, মাতা পিতার দর্শনে হয়ে যাবার সঙ্গে সঙ্গে তুই আমারে পাতালে পুনরায় ফিরে আসবি তো? দাদা গো, আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আমি আবারই তোমার সম্মুখীন হব, আবার আসবো তোমার কাছে ফিরে। তবে দাদা, আচ্ছা তুমি আমায় ওই অষ্ট নাকি দিয়ে, অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবে, তাই না? হ্যাঁ, আচ্ছা বেশ দাদা, তুমি আর কেঁদো না, সুন্দরভাবে ওই অষ্টনাগী দিয়ে আমায় সজ্জিত করে দাও। ওই অষ্টনাগীর অলঙ্কার আমার অঙ্গে তুমি পরিধান করে দাও। তোমার অলঙ্কারে পরিধান করি আমি ছুটে যাব আমার পিতামাতার সম্মুখে দাদা। তবে বিলম্বের কোনো প্রয়োজন নেই ভগ্নি, একটুখানি অপেক্ষা করো তুমি। এই মুহূর্তে অষ্টকোটি নাগ নিয়ে এসে তোমাকে আমি অষ্টকোটি নাগিনীর সাজিয়ে সাজিয়ে দেব। পারছি না, আমার ভগ্নিকে হারাবার বিয়োগে ব্যথায় যেন আমাকে কাতর করে তুলেছে। কিন্তু কিন্তু আমার কিচ্ছু উপায় নেই, তাকে যে আমায় সাজিয়ে দিতেই হবে। এসেছিস, হ্যাঁ দাদা, এসেছিস ভগ্নি, আয় আয়, তোর দাদা হিসেবে তোকে আমি নিজ হাতে সাজিয়ে দিই। বেশ দাদা, সুন্দরভাবে অষ্ট অলঙ্কার ওই অষ্টনাগের আমায় পরিধানে করিয়ে দাও। তোমার অষ্ট অলঙ্কার পরিধানে করে যাব আমি পিতামাতার সম্মুখে। দাও দাদা। এনে ভগ্নি, তুই যখন আমার এই পাতাল ছেড়ে আজ চলে যাবি,
পিতাকে দর্শন করবার জন্যে। তবে তোকে আমি বলে দিই, পিতাকে দর্শন করতে পারবি তুই কৈলাসে, তার জন্য তোকে যেতে হবে না। তবে কমলে কাননে গেলেই পিতা মহাদিদেব তার সঙ্গে তোর দেখা হয়ে যাবে। আমার পিতার সঙ্গে বুঝি? বেশ, আমি তোকে তোর এই অষ্টনাগের সঙ্গে দিলাম, তুই আজ মাতা পিতা দর্শনে যাবি। দাদা, তোমার এই অষ্টনাগের অলংকার আমায় পরিধান করে দিয়েছ। তোমার এই অষ্টনাগের অলংকার পরিধান করে ছুটে যাব আমার মাতা পিতার কাছে। ঠিক তাই। কিন্তু দাদা, যাবার বেলায় আমায় মনে প্রাণে ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ? যে উদ্দেশ্যে তোমার ছত্র ছায়া হইতে ছুটে চলেছি, সেই উদ্দেশ্যখানি যেন আমার পূর্ণ হয়। ভগ্নী তার বড় দাদার কাছে আশীর্বাদ চাইবে, আরে বড় দাদা কোনোদিন ছোট ভগ্নীকে আশীর্বাদ না দিয়ে থাকতে পারে? আমি আমি প্রাণ উজাড় করে তোকে আশীর্বাদ করি, কমলে কাননে গিয়ে তোর পিতৃ দর্শন হোক ভগ্নী পদ্মাবতী। ওগো যাবারি বেলা ওগো দাদা, শেষ নামি জানা দাদা যাবারি বেলা ওগো দাদা, শেষ নামি জানা
পুষ্পবন দাদা বলেছে আমায় দৈনন্দিনই যেন আমার পিতাই পুষ্পবনে পুষ্প চয়ন করতে আসে। তাই তো দেখি আজও বুঝি আসবে আমার পিতা এই পুষ্প বাগানে। আছে পিতার আকার ইঙ্গিতে যেন দাদা আমায় বলে দিয়েছে। আজ আমার পিতার মস্তকে রয়েছে বড় বড় জটা, আছে ললাটে রয়েছে 3টি নয়ন, সর্ব অঙ্গে যেন তার ছাই ভস্য মাখা। তাই তো আছে পিতার আশায় পিতার অপেক্ষায় বসে থাকবো এই পুষ্প বাগানের ভেতর। নারায়ণ নারায়ণ মামা ঠাকুর। দেবের সিনারে হ্যাঁ সেই দেখো এই পুষ্প কারণ ঠিক যাও 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 তুমি অবিলম্বে পুষ্প করে এসো চয়ন। আমাদের যে কৈলাসে ফিরে যেতে হবে এখন। ঠিক বলেছেন মামা ঠাকুর। মামিমা আপনাকে বলেছে সুন্দর সুন্দর পুষ্প নিয়ে যেতে, তাই না বলুন? আমি এই মুহূর্তে পুষ্পগুলো চয়ন করে আপনাকে দিচ্ছি। বেশ হ্যাঁ। তাই হবে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এই তো ওখানে খুব সুন্দর পুষ্প আছে, এই পুষ্প যদি মামিমাকে নিয়ে যাই দিই খুব মামিমা খুশি হবে। তাই এই মুহূর্তে দেবের সিনারে কি হলো? আপনার আশা পূর্ণ হবে না, মামিমার কাছে পুষ্প নিয়ে যেতে পারবেন না। কেন? ওই পুষ্পটা আমি চয়ন করতে যাচ্ছি, ওখানে একেবারে কিলিবিলি ফল। কিলিবিলি ফল? আমি তোমার কোনো কথাই যেন বুঝতে পারছি না। হ্যাঁ মামা ঠাকুর, ওখানে ওই পুষ্প চয়ন করতে যাচ্ছি, দেখছি সাপ একবারে। সর্প? হ্যাঁ এ কি বলছো দেবের ঋষি? হ্যাঁ মামা ঠাকুর। সর্প রয়েছে আমার, কিন্তু ইহা ভিন্ন তো। এই মর্তধামে কোনো সর্প নেই, তাহলে পুষ্প মানে সর্প এলো থেকে? তাই তো ভাবছি মামা ঠাকুর কোথায় থেকে যে আসছে। আমি যেমনি পুষ্প চয়ন করতে যাচ্ছি একবারে সর্প ভস করে উঠছে, জানেন? তাই নাকি? হ্যাঁ। বেশ, যে পুষ্পবৃক্ষের সর্প দেখা নিয়েছে, নিয়ে চলো ভাই সে পুষ্পবৃক্ষের কাছে। আসুন মামা ঠাকুর, এই যে এই যে। কোথায়? এই পুষ্পবৃক্ষে সর্প? হ্যাঁ। বেশ, আমি এই মুহূর্তে দেখি। প্রভু চরণে প্রণাম হই পিতা। কে তুমি? পিতা পিতা বলে এই বন মাঝে করো সম্ভাষণ। কে তুমি? সত্য, আচ্ছা আমার দাদা যেন বলেছিল আমার পিতার মস্তকে থাকবে বড় বড় জটা। আচ্ছা আমার পিতার ললাটে যেন রয়েছে 3টি নয়ন, পিতার এই সর্ব অঙ্গে যেন ছাই ভস্য মাখা। সত্য পিতা, আমায় আপনি চিনতে পারছেন না পিতা? এ কি বলছো তুমি? এ কি বলছো তুমি? পিতা 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 দেবের সিনারে
মামা ঠাকুর, এই মেয়েটি আপনাকে ভয়ে পিতা বলছে, ভয়ে। সত্যি দেখতে অপরূপা তো, হ্যাঁ আপনাকে ভয়ে বলছে। আমি তো জানি আপনি কেমন লোক। সত্যি ভাগ্নে নারদ, ওই মেয়েটি যখন আমার দিকে একটু দেখছি কিনা মনে হয় তার নয়নে যেন মুগ্ধ ঝরে। তাই দেখে বলেছি নারদ, এই মুহূর্তে তুমি আত্মগোপন করো। আমি জানি আপনি আমাকে এই কথাই বলবেন, আত্মগোপন করতে বলবেন, আর আপনার কাণ্ড করবেন এখন। কথাই বলে হ্যাঁ, যান। মামা ভাগ্নে যেখানে হ্যাঁ। আপদ নেই সেখানে। সেখানে বিপদ। না না না, তুমি আমায় পিতা পিতা বলে আমায় তুমি সম্ভাষণ করো না। আমার কন্যা নেই, আমার কন্যা নেই আছে লক্ষ্মী সরস্বতী, পুত্র রয়েছে কার্তিক গণপতি, কিন্তু কেন কেন তুমি আমায় পিতা পিতা বলে করো সম্ভাষণ? আপনি আমার পিতা নন। না, তবে তাই তো বলি সুন্দরী, এসো এসো, আমি যে প্রেমের ভিখারি। তারা সত্যি আপনি আমার পিতা নন। না, তবে তবে যে আমার দাদা বলেছিল ভোলা মহেশ্বর হয় আমার পিতা। এত দেরি করছেন কেন? তবে তবে আপনি কি ভোলা মহেশ্বর নন? সত্যি সত্যি আমি ভোলা মহেশ্বর। আচ্ছা, যদি সত্যই আপনি হয়ে থাকেন ভোলা মহেশ্বর, তবে আপনি আমার পিতা। পিতা, দেবঋষি, আমি আপনার কন্যা পিতা। একটিবার ভালো করে তাকিয়ে দেখুন, নারায়ণ, আমি আপনার পিতা। দেবঋষি, ওই কন্যাটি যখন আমায় পিতা পিতা বলে সম্ভাষণ করে, হ্যাঁ। কেন যেন বারবার বারবার আমার বিবেকে সাড়া দেয়। তাই তো তুমি এই মুহূর্তে ধ্যান যোগ করে নিরক্ষ কোথাও হতে কন্যাটি আমি আসছে। এই মুহূর্তে ধ্যান যোগে দেখছি মেয়েটি কোথায় থেকে এসছে। মামা ঠাকুর, এ তো আপনারই কন্যা। দেবঋষি, হ্যাঁ, সত্যি সত্যি আজ মনে মাঝে আমি বড় বিপদ নিয়ে আসতে চলেছিলাম। তাই তো সত্যি যেন আমারই কন্যা। আমিও ধ্যান যোগ করেছি নিরক্ষণ। মনে পড়ে তোমার কি বলবো? যদি নিজের কমল কারণে পুষ্প জয়নে, হ্যাঁ। সেইখানে আমার মস্তক মনে হয়েছিল নিপাত। হ্যাঁ। পদ্মপাত্রে পদ্মবিনার বিন্দুনে তালে গেছিল, সেখানে থেকে হয়েছে ওই কন্যার আপনি সুযোগ। ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। পিতা, মারে আজ মনেখানি যেন আমার শীতল হয়ে গেছে আপনার মুখখানি দর্শন করি। সত্যি তবে পিতা, আজ এক্ষুনি পিতার দর্শন হয়েছে, তবে আমার মাতার দর্শনও যে আমি করতে চাই। না মা, এ কখনো সম্ভব নয়। তুমি তোমার মাতার দর্শন কখনো পাবে না মা। কিন্তু কেন পিতা? আমার কি অধিকারে নেই আমার মায়ের মুখখানি দর্শন করা? হ্যাঁ নারায়ণ, কেন? অধিকার মারে। আছে। ঠিক ঠিক বলেছিস ভগ্নি, তুই ঠিক বলেছিস। পিতার দর্শন পেয়েছিস, মাতার দর্শন পাবি না কখনো হয় বল? কিন্তু আপনি আমারই কি হবেন? আমি তো দাদা হব ভগ্নি রে। দাদা, হ্যাঁ, প্রভু চরণে প্রণাম হয়ে দাদা। আশীর্বাদ করি তোর মনের আশা পূর্ণ তবে হোক। দাদা, হ্যাঁ আপনি আমায় নিয়ে চলুন না আমার মাতার কাছে। ভগ্নি পদ্মাবতী, তোর পিতা যদি না নিয়ে যায় আমি কি করে নিয়ে যাবো তোকে বল? পিতা, মা, আচ্ছা মনেখানি যেন আমার বাকুল হয়ে উঠেছে, শুধুমাত্র মাতার মুখখানি দর্শন করব বলে। আমার এতটুকু ভাগ্য করে দিন পিতা। আজ আমি আমার মাতা কিছু দেখতে চাই। মারে, মাতৃ দর্শনে যাবে সত্যই, কিন্তু কিন্তু সে যে তোমার গর্ভধারিণী মাতা নয়, সে যে তোমার বিমাতা। তোমায় যে সহ্য করতে পারবে না মা। হ্যাঁ মা, না পিতা, যে মা সে শুধুই মা, মায়ের আর অন্য কোনো নাম হয় না পিতা। দেবঋষি, আমি যে নারায়ণ, আমার মাতাকে আমি দেখতে চাই পিতা। এত করে বলছে মেয়েটা, আপনি নিয়ে যান না। কিন্তু তুমি তো জানো দেবঋষি, তুমি তো জানো এই কন্যা যদি আমার কৈলাসে যায়, না জানি এই কন্যার উপর কোনো অন্যায় অত্যাচার হবে, আর আমি পিতা হয়ে কি করে তা সহ্য করবো? নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর আপনি বুঝেন না। আপনি যদি ঠিক থাকেন তোর মামিমা করবে কি? তাহলে সত্যি যদি আজকের দিনে তাই হয়ে থাকে, আমরা তোকে কিভাবে নিয়ে যাব? মামা ঠাকুর, আপনাকে আমি বুদ্ধি দিচ্ছি। এই মাতাকে দর্শন পাবে, এই যে পুষ্পগুলো চয়ন করে যাব না, হ্যাঁ, হ্যাঁ। আর এই ফুলের সাজিতে তাকিয়ে নিয়ে যাব মামিমার চণ্ডী মণ্ডপে। উপযুক্ত পাই বের করেছে, দেবঋষি উপযুক্ত আর পাই। সেখানে গেলেই মাতার দর্শন পেয়ে যাবে।
বেশ বেশ হ্যাঁ। তাই হবে দেবঋষি। এই মুহূর্তে তুমি তাকে পুষ্পের সাজিতে নিয়ে গেল আর নিয়ে গিয়ে রাখবে তুমি আমাদের সেই চণ্ডী মণ্ডপে। আপনার কন্যা আপনি নিয়ে যান, আমি নিয়ে যেতে পারবো না। মারে তবে আমায় নিয়ে যাবেনি তো মাতারের সম্মুখে। কিন্তু বড় সাবধানে থাকতে হবে মা, বড় সাবধানে থাকতে হবে। ওই চণ্ডী মণ্ডপে তুমি থাকবে, যখন তোমার মাথা যাবে চণ্ডী মণ্ডপে তুমি তাকে দুটো নয়নে ভরে তাকে দর্শন করবে। বেশ পিতা, তাই হবে। তাহলে দেবঋষি, তাহলে আর দেরি নয়, তুমি তোমার ভগ্নিকে পুষ্প সাজিয়ে নিয়ে এসো তুমি কৈলাসে। ওম হর হর কৈলাস অধিপতি, ওম হর হর কৈলাস। তবে এসো দাদা, হ্যাঁ যাচ্ছি, চল। এসো। হ্যাঁ হ্যাঁ। আমার নাম নারদ। মামা ঠাকুর আর মামিমার সাথে লাগিয়ে দেবো বিরোধ। এই মেয়েটি আমাকে পুষ্প চয়ন করতে না ভয় দেখাচ্ছে, জানেন? হ্যাঁ, আমি কি ছেড়ে দিব? এই মুহূর্তে মামিমাকে গিয়ে বলবো আমি যে মামা ঠাকুর একটা অপরূপা সুন্দরী নিয়ে এসছে বিয়ে করবে বলে। আমি এই মুহূর্তে মামিমার কাছে যাব আর লাগিয়ে দেবো বিরোধ। মামিমা, ওই মামিমা। ভাগ্নি নারদ, কি ভাগ্নি? কি হয়েছে তোমার? আপনার দুঃখ দেখে আমার কান্না পাচ্ছে। আমার দুঃখ দেখি, কিন্তু আমি তো সুখে রয়েছি। এই দেখো, কি হয়েছে ভাগ্নে? আপনার কপাল ভেঙেছে। আমার কপাল ভাঙে? হ্যাঁ, এই যে সাদা সাদা এগুলো কার জন্য বলেন তো মামিমা? ছি ছি, এ তো তোমার মামা ঠাকুরের জন্য। আর এই যে মাথায় যে জল জল করে লাল, এটা কি? না, লাল লাল বলছি, লাল। এ হচ্ছে সিঁদুর। হ্যাঁ, কার জন্য? এ তোমার মামা ঠাকুরের জন্য। এগুলো জলে ধুয়ে ফেলে দিন, ছি, এগুলো ভেঙে দিন। কি বলছো তুমি অমঙ্গলের কথা? আমি সত্যি বলছি, এবার মঙ্গলের কথা বলছি, জানেন? কেন কেন, কি হয়েছে ভাগ্নে? মামা ঠাকুর একটা অপূর্বা সুন্দরকে নিয়ে এসে বিয়ে করবে, জানেন? চুপ করো, এই নারায়ণ, খবরদার মিথ্যে কথা বলবে না ভাগ্নে নারদ। আমি হচ্ছি আপনার ভাগ্নি, আপনাকে মানে বড় ভালোবাসি বলি। তুমি কি সত্যি কথা বলছো? একবারে সত্যি। তাহলে তাহলে ওই নটি মেয়েকে আমি পাবো কোথায়? কোথায় পাবেন জানেন? কোথায়? মামা ঠাকুর ওই আপনার চণ্ডী মণ্ডপে ওই পুষ্পর সাজিতে লুকিয়ে রেখেছে। তাই? হ্যাঁ। তাই যদি সত্য হয় তবে তোমার কপাল ভালো। হ্যাঁ। আর যদি এ কথা মিথ্যে হয় তার কপাল খারাপ। ঠিকই বলেছে তাই। তাহলে আর বিলম্ব নাই। আর মামিমা, কি? আপনাকে যে কথাটা বললাম, মামা ঠাকুর যেন কখনো জানতে না পারে। না, তো ভাই আপনার মামিমা। এদিকে আবার প্রাণের ভয় আছে। না, ভয় থাকবে না বলুন, আমি তো পরে মনে করেন চৈত্র মাসে ঢেল। এদিক ওদিক না খালি ভাগ্নে, ওড়ানো। এই মুহূর্তে আমায় ছুটে যেতে হবে চণ্ডী মণ্ডপে। হ্যাঁ। সেখানে গিয়ে দেখতে হবে এই ফুলের সাজিতে সত্যি ওই নটি মেয়ে আছে কি। এসো। চলে আবার তেলে বাগুনে এবার চলবে। নারায়ণ নারায়ণ, আমি চুপি চুপি করে দেখবো কি কাণ্ড হয়। তাই তো। আজ পিতা যেন আমায় বলে গেছে এই স্থানেই আসবে আমার মা জননী। তবে আমি সুন্দরভাবে এই পুষ্প সাজির ভেতরে লুকিয়ে থাকবো, আর এই লুকিয়ে লুকিয়ে আমার মা দর্শন করব। ওই তো ভাগ্নে নারদ বলেছে এই মন্দিরের মধ্যে ফুলের সাজিতে রয়েছে সে নটি মেয়ে। না না, ওই নটি মেয়েকে আমায় খুঁজে বের করতে হবে। কে কে প্রবেশ করেছে এই মন্দিরে? একটিবার বেরিয়ে এসো নটি মেয়ে, না হলে আমি করবো তোমায় চরম অভিশাপ। না না জননী, আমায় অভিশাপ করবেন না। জননী, হ্যাঁ জননী, তবু চরণে প্রণাম হয়ে জননী। থাক থাক, তুমি আমার কন্যা হতে পারো না। আমার তো কন্যা রয়েছে লক্ষ্মী আর সরস্বতী, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক আর গণপতি। তুমি আমার কন্যা নও। না জননী না, আজ সত্যই বলছি, আমি আমি আপনারই কন্যা। না, আপনি আমার মাতা। কখনো নয়। এই কথাই যেন ওই পাপিষ্ঠ মুখ দিয়ে আমায় আর মা বলে ডাকবি না। পাপিষ্ঠ মুখ? হ্যাঁ, না জননী না। আমি বুঝতে পেরেছি তুই আমার সংসার ভাঙবার জন্য এসেছিস। না, আমি তোমায় ছেড়ে দেব না। নটি মেয়ে, এই মুহূর্তে আমার কাছ থেকে দূর হয়ে যা। না, একটিবার যদি আমি তোমায় ধরতে পারি, তোমার যে কি সর্বনাশ করব। আমি হয়ে আদ্যা শক্তি মহামায়া। তাই এসো, আমায় ধরা দাও। না, ধরা না দাও জননী, তুমি। না ধরা দাও। জননী, এমনি ভাবে
ভাবে উল্কারে বেগে আমার দিকে ছুটে আসছে না জননী। আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে যেন মনে বড় আমারই কেঁদে ওঠে জননী। আজ সত্যই বলছি আমি আপনার এই কন্যা। আমি তোমার কন্যা হিসেবে মেনে নিতে পারি না। কি আজ আমি ওই নটি মেয়েকে ধরতে পারছি না কেন? না, আমি এবার চার বাহু ধারণ করলাম, দেখি আমি ওই নটি মেয়েকে ধরতে পারি কিনা। এসো না, এসো না, না। সে কি চার বাহু ধারণ করার সত্ত্বেও আমি ধরতে পারলাম না? না না না, তাই এই মুহূর্তে আমি 10 বাহুকে ধারণ করলাম। যে করে হোক না করে ওই নটি মেয়েকে আমায় ধরতে হবে। এসো, আমায় ধরে দাও, ধরে দাও। মামা ঠাকুর, ওই মামা ঠাকুর, মামা ঠাকুর। চলে যায়, চলে যায়, চক্ষু পানি যেন আমারই চলে যায়। চক্ষুরি যন্ত্রণা আমি যেন আর সহ্য করতে পারছি না। পিতা, আপনি শুনতে পাচ্ছেন? যে মেয়েটিকে আপনি নিয়ে এসেছিলেন, ওই মেয়েটিকে মামিমা একবারে করলেন তীক্ষ্ণ ত্রিশূল জননী দিয়ে আপনি? একবারে চক্ষু ছেদন করে দিলেন। আপনার রাগ নেই? কোথায় কোথায় সে বেরি? আপনার রাগ নেই? অবশ্যই অবশ্যই আছে। যান মামিমার কাছে। এই যে অসহ্য যন্ত্রণা পার্বতী, আমি যেন সহ্য করতে পারছি না। কি করেছো পার্বতী? কেন? কি করেছো তুমি? মনে বড় আঘাত হয়েছে তাই না? নটিকে নিয়ে ঘর করার জন্য নিয়ে এসেছো, লজ্জা করে না তোমার? পার্বতী, সংযত হয়ে কথা বলো। আমি সংযত হয়ে কথা বলছি। কি বলতে চাও তুমি? কি তোমার এমন অন্যায় করেছো যার জন্য তুমি তার চক্ষু অন্ধ করেছো? বলো বলো পার্বতী, বলো। আমি জানলে তুমি অন্য নারীকে নিয়ে আসবে কেন? পার্বতী, কি কহিতেছো তুমি? শ্মশানে বসে থাকি বসে ভাঙপুত্র খাই, নটি নিয়ে এসে আমার সংসারে আমার সেবা পায়? কোনোদিন নয়। তুমি তাকে চিনতে পারোনি পার্বতী, তুমি তাকে চিনতে পারোনি। তাহলে কে সে? সে যে আমারই কন্যা, সে যে আমারই কন্যা পার্বতী। কন্যা? হ্যাঁ। তুমি কি জানো না আমাদের কন্যা রয়েছে লক্ষ্মী সরস্বতী, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি। তাহলে এ কি করে আমার কন্যা হয়? আমি হয়তো জানো না, আমি যেদিন গেছিলাম পুষ্পকরণে পুষ্প জয়নে, সেই দিন আমার মস্তক মনে হয়েছিল পাপ, মনে পড়ে? তুমি সেদিন নিজেই সুফল বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিলে। তা সত্যই। সেই দিন হয়েছিল আমার মস্তক মণি বাদ, সেই মস্তক মণি থেকে হয়েছে তার সুযোগ। আমি তাকে কন্যা হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। পার্বতী, তুমি কি কহিতে চাও তুমি? আমি এটাই বলতে চাই, হয় এই মেয়েকে বনবাসে পাঠিয়ে দাও, নাহলে আমি নিজে আমার বাবার ঘরে চলে যাব। তুমি এবার ভাবো, তুমি আমার সঙ্গে ঘর করতে চাও না ওই নটি মেয়েকে নিয়ে থাকতে চাও? পার্বতী, নারীর মধ্যে তুমি, পুরুষের মধ্যে আমি। তুমি যখন আমায় এত বড় যুক্তি দিলে, কিন্তু আমি যে বড় নিরুপায় হয়ে গেলাম। আজ পিতা হয়ে কন্যাকে দিতে হবে বনবাস। আমি তাই করবো, বেশ, পার্বতী। তাই যেন হয়। আর যেন এই নটি মেয়ের মুখ দর্শন না করি আমি। আমি আসলাম। যেন আমি আর সহ্য করতে পারছি না। এখানে যেন আজ আমার যন্ত্রণায় ফেটে যায়। বাবা, বাবা, আছে দেখো বাবা, আছে জননী আমার বাম চক্ষু যেন ছেদনে করে দিচ্ছে কি বাবা। কাণ্ড করেছে মামিমা, একবার দেখছেন এই যে মামা? অসহ্য যন্ত্রণা বাবা, আমি যেন আর সহ্য করতে পারছি না। এরকম কখনো করে মানুষ? পার্বতী, বাবা, আমি তোমায় পূর্বেই বলেছিলাম আমার উগ্রচণ্ডী মহামাজ বড় অনুষ্ঠান। তুমি যেও না আমার মাতৃ দর্শনে। আজ মাতৃ দর্শনে এসে কি অবস্থা তোমার? বাবা, আমি সত্যই যেন বড় ভুল করে ফেলেছি মা জননীর সম্মুখে এসে। বাবা, এই যে অসহ্য যন্ত্রণা বাবা, আমি কি করি? আমার নাবালক কন্যাকে আমি কি করে ওই বনবাসে দিয়ে আসবো? আমি তো পিতা,
পিতা হয়ে কন্যাকে কি করে নির্বাসনে দিয়ে আসবো? আপনি দুঃখ করেন না মামা ঠাকুর। আপনি যদি কন্যাকে বনবাসে না দেন, মামিমা আপনাকে ছেড়ে চলে যাবে মামা ঠাকুর। দেবঋষি হ্যাঁ, কোথায় বলে না জমিয়তেই খেলা ঘটে, যা ঘটে তা তাকে বিধাতা আগেই কল্পনা করে রাখি। নারায়ণ। মা, বাবা হায় মা, আছে নারদ দাদা, আর তুমি এমন কি কথা বললি বাবা? দাদা তুমি আর বাবা এমনই কি কথা বললে ওই আড়ালে গিয়ে আমায় বলো না। ভগ্নী পদ্মাবতী, বাবা এভাবে তুমি কেন কান্না করছো দাদা? তোর পিতা কেন কান্না করছে জানিস ভগ্নী? কেন? তোর বিমাতা বলেছে তোকে যদি বনবাসে না দেয়, তোর বিমাতা যে তোর পিতাকে ছেড়ে চলে যাবে রে ভগ্নী। বনবাস? হ্যাঁ। এ কি বলছো দাদা? আমায় বনবাসে দিতে বলেছে? কিন্তু দাদা আজ সবে মাত্র পিতাকে পেয়েছি, মাতাকে পেয়েছি, পিতা মাতাকে ছেড়ে আমায় বনবাসে চলে যেতে হবে? না রে ভগ্নী, তোর পিতা কখনো কি তোকে বনবাসে দেবে? দেবে না, তোকে আদর করবে। এই গাছতলায় বস, গাছতলায় বসে তোকে খুব সুন্দর আদর করবে জানিস ভগ্নী? হায় মা, তাই বুঝি? হায় একটিবার আমার বক্ষ বাঁচায় মা। বাবা বাবা তোমার মা হয়তো নিষ্ঠুর বলে তোমার বাম চক্ষু ছেদন করে দিয়েছে, কিন্তু তুমি তো আমার রোষজাত কন্যা, আমি তো তোমায় চলে দিতে পারি না। জানো বাবা, আজ আমার বাম চক্ষু যেন ছেদনে করে দিয়েছে জননী আমার। বাবা এই যে অসহ্য আমার চক্ষুর যন্ত্রণা, ওই বটবৃক্ষের তলায় বসে বাবা একটিবার তোমার হস্তখানি আমার মস্তকে বুলিয়ে দাও না বাবা। এসো বাবা, এসো। তাই দেবাদিদেব মহেশ্বর অঝোর নয়নে কাঁদছি, আর পদ্মাবতীকে বনে নিয়ে যাচ্ছি। হরি নিষ্ঠুর নিয়তি, আজ পিতা হয়ে কি করে নিজের কন্যাকে আমি বনবাসে দিয়ে আসবো, তাই বলে কাঁদছি। হরি পতারে লইয়া কোলে গো, বসুন যাবে না, আরো গান হবে, ছোট্ট করে ধোয়া দেবো। ওই না কাঁদে শুলো পানি, ওই না কাঁদে শুলো পানি, বিনা দোষে বনবাসী দিলেন গো ভবানী। হাই
বাড়িতে মহেশ্বর অঝোর নয়নে কাঁদছে আর পদ্মাবতীকে কোলে নিয়ে তার মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে। এবার দেখুন অভিনয়। কি চাঁদ বদন, তার চাঁদ বদন দেখে যে বড় মায়া হয়। হাত যেন পদ্মাবতী ক্লান্ত পরিশ্রান্ত আমার সামনে দেহ মানুষে যেন ঘুমিয়ে গেছে। আজ আমি তার পিতা হয়ে আমি তাকে বনবাসে দিয়ে যাব। আমি নিষ্ঠুর নিয়তি, কোন পিতা কি পারে তার একমাত্র কন্যাকে এমনি ভাবে বনবাসে দিতে? কিন্তু আমি যে বড় নিরুপায়, এই কন্যাকে যদি আমি বনবাসে দিয়ে না যাই তাহলে আমার পার্বতী আমায় প্রত্যাখ্যান করে চলে যাবে। ঘুমিয়ে গেছে। আজ আমি বুকে পাশা বেঁধে পথটাকে এই বনবৃক্ষের তলায় রেখে আমি কৈলাসে চলে যাই। বাবা, একি আজ এই স্থানে আমার বাবা নেই কেন? আমার বাবা যেন আমার পাশে সুন্দরী ভাবে বসেছিল, তবে তবে কোথায় গেল? কোথায় গেল আমার বাবা? বাবা, 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 কোথায় কোথায় গেল আমার বাবা? বাবা, আজ এই গভীর জঙ্গলে যেন কোথাও যেন আমার বাবার দর্শন আমি পাই না। তবে তবে কি বাবা আমায় সত্য সত্য এই বনবাসে দিয়ে গেল? না না না, আমার বাবা এমনটি কার্য আমার সঙ্গে করতে পারে না। আমি তো তার জন্ম দেওয়া কন্যা। আজ কোনো বাবা কি পারে তার জন্ম দেওয়া কন্যা কি বনবাসে দিয়ে আজ এমনিভাবে চলে যেতে? না না, আমার বুঝি ভুল হচ্ছে কোথাও। আর একটিবার আমি ডেকে দেখি না কেন? বাবা, কোথায় আমার বাবা? বাবা, এই গভীর জঙ্গলে কে যেন ঢুকলে ঢুকলে কান্না করছে। সে কান্নার রোল আমার কর্ণে যেন ভেসে ভেসে আসছে। কোথায় তুমি চলে গেলে বাবা? তবে না না না, একটিবার আমার সম্মুখে এসো, একটিবার এসো না। বাবা, কোথায় গেলে? হায় ভগবান,
আজ এই গভীর জঙ্গলে আমি কোথায় আমার বাবাকে খুঁজে খুঁজে বেড়াবো ঠাকুর? বাবা, বাবা, কোথায় রয়েছো বাবা তুমি? বাবা! এই গভীর জঙ্গলে কে কান্না করছে? না না না, আমি আর একটু পথে গিয়ে দেখি বাবা! কে সে। কোথায় কোথায় তুমি বাবা? বাবা, বাবা, বাবা! একি একি তুমি আজ একাকিনী নারী হয়ে এই গভীর জঙ্গলে ডুকরে ডুকরে কেন কান্না করছো? ওগো, ওগো, তুমি কি আমার বাবাকে দেখেছো? তোমার বাবা? হ্যাঁ, আমার বাবাকে দেখেছো বলো না? না না, তোমার বাবাকে, তোমার বাবা কেমন দেখতে? হ্যাঁ, আমার বাবাকে কেমন দেখতে? হ্যাঁ। আমি বলছি, তবে শোনো। বলো। আমার বাবার মস্তকে রয়েছে বড় বড় জটা। জটা? হ্যাঁ, ললাটে রয়েছে 3টি নয়ন। 3টি নয়ন? হস্তে রয়েছে যেন ত্রিশূল। হ্যাঁ। আর সর্ব অঙ্গে যেন রয়েছে তার ছাই ভস্য মাখা। এ কি বলছো তুমি? সত্যই। এ কি বললি? বলো না, বলো না, আমার বাবাকে তুমি দেখেছো বলো না? তবে কি, তবে কি সত্যই তুমি আমার বোন? তুমি যার কথা বলছো বোন, সে যেন আমার পিতা হয়, তার নাম হয় ভোলা মহেশ্বর। হ্যাঁ। সত্যই? তবে যে তুমি আমার বোন। কি বলছো? আমি তোমার দিদি, আমার নাম নেতুলা। নেতুলা? তবে তোমার কি হয়েছে বোন? ওগো দিদি, বলো বোন। আচ্ছা, একে বটবৃক্ষের তলায় যেন তার কোলে মাথা দিয়ে আমি বিশ্রাম করছিলাম। হ্যাঁ। আচ্ছা, বিশ্রাম করতে করতে যেন নয়ন দুটি আমার লেগে যায়। তারপর? আচ্ছা, নয়নে খুলে দেখি পিতা আমার কাছে বসে নেই। এ কি বলছো বোন? আচ্ছা, এই গভীরে জঙ্গলে পিতাকে আমি হারিয়ে ফেলেছি দিদি। ওরে বোন, আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না পিতার নিকটে। ওরে বোন, তুই অমন করে নয়ন বাড়ি নিক্ষেপ করবি না। রয়েছি তো তোর আমি দিদি, তোকে এই গভীর জঙ্গলে আমি আর একা থাকতে দেব না বোন। তবে তবে আমায় নিয়ে চলো না দিদি। তবে আমার শোনো পিতার বোন, কাছে। তোকে আমি কিছু বলছি। আমায় নিয়ে চলো না দিদি। হয়েছে তোর দেবকুলে জনম, দেবকুলে জনম হয়েই তোকে হতে হবে বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। তবে বন্ডি, তোকে নিয়ে যাব আমার গৃহমাঝি, তুই আমার গৃহমাঝে থাকবি বোন। যাবো দিদি। হ্যাঁ যাবো, সত্যই। যাবো আমি তোমার তবে সঙ্গে। বিলম্ব না করি চলো। এই মুহূর্তে ছুটে চল চলো বোন। দিদি, চলো। তাই পদ্মাবতীকে বনবাসে দেওয়ার পর শুরু হয়েছিল সমুদ্র মন্থন। পাঁচদিনের গরল পান করে দেবাদিদেব মনুষ্য। তাই পুনরায় নিয়ে আসা হলো পদ্মাবতীকে কৈলাসে। কৈলাসে পদ্মাবতী শিবের চৈতন্য ফিরিয়ে দিল। এবার দুর্গা দেবীর মনে বড় রাগ। পদ্মাবতীর নেমে প্রতিশোধ বলে দেবাদিদেব মহেশ্বরের সঙ্গে কথোপকথন করছে পদ্মাবতীর বিয়ে লাগাবার জন্য।